কেন্দ্রীয় সভাপতি অখিল গগৈয়ের উপস্থিতিতে রাইজর দল কাছাড় জেলা কমিটির যোগদান কার্যসূচি অনুষ্ঠিত হল রবিবার শিলচরের অন্নপূর্ণা ঘাট নবনির্মিত সেতুর নিচে অনুষ্ঠিত হল রাইজর দলের যোগদান কর্মসূচি সভায় সকলের আলিঙ্গন ও অভিনন্দন শেষে বক্তব্য রাখতে গিয়ে অখিল গগৈ শাসক দল বিজেপি সহ বিরোধী দল কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনায় মুখরিত হন। তিনি জানান, নতুন আসাম গঠনের স্বপ্ন নিয়ে রাইজর দল আসামে কাজ করে যাচ্ছে। বিজেপির নীতি বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কাছাড়ের দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। কাছাড়ের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে রাইজর দলের বার্তা ছড়িয়ে আসন্ন পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপিকে আসাম থেকে বিসর্জন দেওয়ার বৃহৎ অভিযান চালাচ্ছে রাইজর দল। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্য থেকে বিতাড়িত করাই দলের মূল লক্ষ্য বলে এদিন জানিয়েছেন তিনি। হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপি ও মুসলমান সাম্প্রদায়িক দল AIUDF বলেও এদিন মন্তব্য করেছেন অখিল গগৈ। মূল্যবৃদ্ধি রোধ করার কথা বলে বিজেপি ক্ষমতায় আসলেও দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ডিজেল ও পেট্রোল সহ যাবতীয় ইন্ধনের দাম বাড়ানোর বাজারে প্রত্যেক সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সুপারি সিন্ডিকেট অব্যাহত রেখে বর্তমান মুখ্যমন্ত্রী বরকে স্থানীয় সুপারির ব্যবসা বন্ধ রেখেছে। বেকার সমস্যা, ডিপ ভোটার, বেহাল রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে রাজ্য থেকে বিজেপিকে বিসর্জন দেওয়ার পাশাপাশি নতুন আসাম গঠনের স্বপ্ন, রাইজর দলের স্বপ্নকে বাস্তবের রূপ দিতে অখিল গগৈয়ের হাত শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। মুসলিম সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰি আছে। অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ ডাঙৰ হিন্দু সাম্প্ৰদায়িক ৰাজনৈতিক দলটোৰ নাম হ'ল বিজেপি আৰু মুছলমান সাম্প্ৰদায়িক ৰাজনৈতিক দলটোৰ নাম হ'ল AIUDF। আমি অতি স্পষ্ট ভাষাত ক'ব খুজিছোঁ যে ৰাইজৰ দলে যেনেকৈ হিন্দু সাম্প্ৰদায়িক দল বিজেপি আৰু RSSক যেনেকৈ আমি ঘৃণা কৰোঁ, ঠিক তেনেকৈ মুছলমান সাম্প্ৰদায়িক দল AIUDFকো আমি ঘৃণা কৰোঁ। আৰু বিজেপি আৰু AIUDF এই দুইটা দলকে যেতিয়ালৈকে ব্ৰহ্মপুত্ৰ দলিয়ে পেলাব নোৱাৰোঁ, তেতিয়ালৈকে ৰাইজৰ দল কেতিয়াও মানে এটা বস্তু দেখিছিলোঁ, মই নামকেইটা ক'লে বেয়া হ'ব, ইণ্ডিভিজুৱেলি নাম কোৱাটো বেয়া কথা। সোণাই বিধায়কজনটো আপোনালোকে সকলোৱে জানে, তেওঁৰ কথাটো কৰিমুদ্দিন বৰভূঞা, হয়নে নহয়? কৰিমুদ্দিন বৰভূঞা অসমৰ আটাইতকৈ ডাঙৰ দালাল বিধায়ক, এইটোতো কাৰো সন্দেহ নাই। হা, তেওঁ জাতে পাতে বিজেপিৰ দালাল, এইটো চবেই জানে, হয়নে নহয়? তেওঁ নিজে মোক আহি ৰাজ্যসভাত বিজেপিক ভোট দিবৰ কাৰণে মোক আহি ক'বলৈ আহিছিলে। মোক নিজে কৈছিলে যে 5 কোটি টকা দিম, অখিল ভাই আপুনি বিজেপিক ভোট দিয়ক ৰাজ্যসভাত, এনেকৈ কৈছিলে। হা, এইটো আছিলে কৰিমুদ্দিন বৰভূঞা। কৰিমুদ্দিন বৰভূঞা জাতে পাতে দালাল বুলি যে কয়, জাতে পাতে দালাল আপোনালোকে বাংলা ভাষাত কি কয়? হা, জাতে পাতে দালালটো কি বাংলা ভাষায় কি বলে? না না, এটা না, হ্যাঁ, জাতে পাতে দালাল। হ্যাঁ, তো ये করিমুদ্দিন বরভূঞা জাতে পাতে দালাল। ये দালালটাক আমি যি রকমে হোক অসমের রাজনীতির পৰা খতম করতে হবে। হ্যাঁ, ये দালালটা করিমুদ্দিন বরভূঞাকে বরাকের মানুষ বিসর্জন দিতে হবে, বরাক নদীতে বিসর্জন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, AIUDF MLA কৰিমুদ্দিন বৰভূঞা, তেওঁ এজন দালাল, জাতে পাতে দালাল। তেওঁ ৰাজ্যসভাত মানে বিজেপিক ভোট দিবৰ কাৰণে মোক ক'বলৈ গৈছিলে। গতিকে তেওঁ নিশ্চয় বিজেপিকে ভোট দিছে। গতিকে যি বিজেপিক ভোট দিব পাৰে সংখ্যালঘু মানুহে, যি সংখ্যালঘু মানুহক অনবৰতে বিজেপিয়ে কাটিম কৰি থাকে, হয়নে নহয়? সেই সংখ্যালঘু মানুহে যদি বিজেপিক ভোট দিয়ে, তাৰ সমান ডাঙৰ দালাল আৰু পৃথিৱীত একো নাই, হয়নে নহয়? ই জাতিৰ বিত্ৰেয়াৰ। গতিকে কৰিমুদ্দিন বৰভূঞা একদম আমি ভাবোঁ কৰিমুদ্দিন বৰভূঞাৰ যি ৰাজনীতিটা আছে ন, এই ৰাজনীতিটোক বৰাক নদীতে বিসৰ্জন দিতে হবে।